যেসব কোম্পানি একসময় এই কোম্পানির কর্মচারীরা ধুমধাম করে দুর্গাপুজো পালন করতেন বিশ্বকর্মা পুজো, কালী পুজো, ছট পুজো। সেই সময় ছিল কত হই হুল্লোড়, কত আনন্দ। কিন্তু যেসব কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের মনে আর আনন্দ নেই। এবারের দুর্গাপুজোয় বোধনের আগেই যেসব কোম্পানির বর্তমান ও প্রাক্তন কর্মীদের মনে বিষাদের সুর, কারণ তাদের গ্র্যাচুইটি, পেনশনের টাকা বাকি রয়েছে 1 দশকের বেশি সময় ধরে। হাতে গোনা কয়েকজন কর্মচারী এখনো খাতায় কলমে থাকলেও তারা পান মাত্র 10,000 টাকা ভাতা হিসেবে। এই টাকায় সংসার চলা দায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কর্মচারী নিজের জীবন বিসর্জন দিতে বাধ্য হয়েছেন। যেসব কোম্পানির বর্তমান ও প্রাক্তন কর্মীদের এবছর আর নতুন জামাকাপড় কেনা হয়নি। পুরনো জামাকাপড়ে আর প্যান্ডেলে ঘোরার ইচ্ছে নেই তাদের। কারখানার দিকে তাকিয়ে তাদের মন এখন খাঁ খাঁ করে। একসময় যেসবের হাতুড়ির আওয়াজে দমদমের মানুষের ঘুম ভাঙত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। আজ ভগ্ন ও রুগ্ন দশায় যে কোম্পানিকে দেখছেন, সেই যেসব কোম্পানি এককালে ছিল উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ফ্যাক্টরি। কি তৈরি হতো না এখানে! এখানে তৈরি হতো রেলের কোচ, ওয়াগন, এমনকি রেলের অন্যান্য যন্ত্রাংশ। এছাড়াও তৈরি হতো ট্রাম, রোড রোলার, আরও অনেক কিছু। 20 থেকে 25,000 কর্মচারী এখানে কাজ করতেন কয়েক দশক আগে পর্যন্ত। কিন্তু সেই সমস্ত কর্মচারীদের আজ মা দুর্গার আরাধনা করার মতো সামর্থ্য নেই। তাদের এবার পুজোয় মন খারাপ। নতুন জামা কাপড় কেনা তো দূরস্থ, পুজোর প্যান্ডেলেও যেতে চাইছেন না তারা। কারণ যে সমস্ত কর্মচারীরা এখানে কাজ করতেন তারা আজ সঠিকভাবে বেতন পান না। তাদের পেনশন, গ্র্যাচুইটি, এমনকি অন্যান্য যে যাবতীয় ভাতা, তাও বন্ধ হয়েছে বহু বছর। বর্তমানে যে সমস্ত কর্মচারীরা এখানে কাজ করছেন, মাত্র 1 থেকে 150 জন কর্মচারী, তাদের রাজ্য সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হয়, কারণ কোম্পানি বন্ধ হয়েছে বহুদিন আগেই। তাদের পেনশনের টাকাও বাকি রয়েছে। বহু মানুষের গ্র্যাচুইটির টাকা 1 দশকের বেশি সময় থেকে বাকি রয়েছে। এই সমস্ত কারণে আজ তাদের মন খারাপ। সরাসরি কথা বলবো যেসবের যারা কর্মচারী এবং প্রাক্তন কর্মচারী রয়েছেন, তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে। আমরা এখন আইসিইউতে আছি। আইসিইউতে কারোর আইকিউতে আছি, যে কোনো মৃত্যু হতে পারে। আইকিউতে পেশেন্ট ঢোকা মানে যে কোনো মৃত্যু হতে পারে। আমরা সেই জায়গাতে আছি। কেন আছি না, আপনি আজকালকার বাজারে যারা 2000 টাকা পেনশন পাচ্ছে, এবং চালের দাম কত, আলুর দাম কত, কিন্তু যেসব কোম্পানি যতক্ষণ না খুলছে ততক্ষণ যেসব কোম্পানির দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূজা পুজো, কোনো পুজোয় যেমন আমাদের কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে 2016 সাল থেকে, তেমনই বেরিয়ে যাবে। আমরা এখন কোনো পয়সা করিও পাই না, কিছু না কোম্পানির থেকে। আমরা গ্র্যাজুয়েট, পিএফ এর টাকা আমরা কিচ্ছু পাচ্ছি না। তা আমরা কিরকম থাকবো দুর্গাপুজো? আমরা খুব অসুবিধাই আছি। মোটামুটি আমাদের দুর্গাপুজো কাটবে। আমরা ওই পেনশনই পাই, 2000 টাকা পেনশন পাই, আমাদের এর মধ্যেই চলতে হয়। তা কি করে আমরা দুর্গাপুজো মানে করবো? আমরা জামা কাপড় কিনবো, কোনো মতে চলে যায় আমাদের পুজো অনুষ্ঠানটা। সরকারের কাছে আবেদন চেয়েছিলাম আমরা যে আমাদের গ্র্যাজুইটিটা করা, এবং আমরা বাড়তি যে আমাদের পিএফটা আমরা পেয়েছি, বাড়তি যাওয়ার পিএফটা পাবো, সেইটা আমরা আবেদন করেছিলাম। কিন্তু আমাদের কোনো মতে হয়নি, হচ্ছে না। রিটায়ার হয়ে যাওয়ার পর বেঁচে আছে বেশ 150-200 জন হবে বেঁচে আছে এখনো। আমাদের অবস্থা খুবই খারাপ চলছে এখন। কোনো রকম নুন ফ্যান খেয়ে বেঁচে থাকা, এছাড়া আর কিছু খরচ। আমরা আনন্দ নেই। আনন্দ কি করে থাকবো? 2000 টাকা পাই, ওই 2000 টাকার ভেতরে আমরা তো আমাদের চলতেই হয়, আমাদের আর তো অন্য আয় নেই। পেনশনটাই সম্ভব না, আমাদের ঘর ভাড়াই চলে যায় টাকা। এতে আমরা খুব কষ্ট চোটে দাঁড়িয়ে আছি। সরকারের কাছে আমরা যে টাকা পয়সা যেখানে পাবো, যা পাবো, আমরা সেইগুলো চাচ্ছি যে আমাদের দেওয়া হোক। আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের স্বামীরা তো নেই, আমরা খুব অসহায় দিন কাটাই। এবার আমাদের ওই 2000 টাকাতে আমাদের সংসার কিছুই চলে না। আজকালকার বাজারে যা অবস্থা, তাতে 2000 টাকায় তো সংসার চলে না। আমাদের গ্র্যাচুইটি
প্রভিডেন্ট ফান্ড আর যা বাকি আছে সেগুলো যদি আমাদের একটু সবাইকে দিয়ে দেন উনি, তাহলে আমরা একটু মানে আমাদের শেষ জীবনটা হয়তো একটু ভালো করে বাঁচতে পারি। আমার সবাই নিয়ে। আমার স্বামী যেসবেই চাকরি করতেন। জানেন কি, যেসব ছিল ভারতের প্রথম বৃহৎ শিল্প, যা তৈরি হয়েছিল 1788 সালে মোগল শাসনের শেষের দিকে। বাংলায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর ব্রিটিশ শাসন, স্বাধীন ভারত। এই কোম্পানি হাত বদল হয়েছে বহুবার, কিন্তু সচল থেকেছে 225টা বছর। কথায় আছে, যার উদয় আছে তার অস্তও হয়। 2013 সালের পর এই কারখানার সাইরেন আর বাজেনি। কারখানার দরজায় ঝুলছে তালা। দমদমের অর্থনীতি যে ফ্যাক্টরি সচল রেখেছিল বহু কাল ধরে, তার অস্ত যাওয়ার ভাগ্য লেখা হয় বাম আমলে। লাল পতাকার ইউনিয়ন আর হরতালের দাপটে ধীরে ধীরে রুগ্ন হতে শুরু করে যেসব। যে কোম্পানির সাহায্য ছাড়া একদিন হাওড়া ব্রিজ তৈরি হওয়া অসম্ভব ছিল, যেখানে তৈরি হতো ট্রেন, ট্রাম, মালগাড়ি, রোড রোলার, আরও কত কিছু, সেখানে আজ গজিয়েছে আগাছা। কারখানার দেওয়াল ভেঙে যন্ত্রাংশ চুরি হয়েছে বহু আগেই। আজ পড়ে আছে সেই কারখানার শুধু কঙ্কাল সার চেহারা। মা দুর্গার কাছে এবছর যেসব কোম্পানির কর্মচারীদের প্রার্থনা, যাতে তারা হায়ার গ্র্যাচুইটি, পেনশন, বাকি বকেয়া ভাতা সহ এই কোম্পানি যাতে দ্রুত খুলতে পারে, এই প্রার্থনাই করছেন যেসবের কর্মচারীরা। ক্যামেরায় দেবাশিস ভদ্র সঙ্গে আমি পঙ্কজ বিশ্বাস, মাধ্যম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।